তো লোকজন বেশি হলে একটু কম টাকায় দিয়ে দেবে, মানে এখানে 3 টাকা করে পিস নিয়েছে, কারণ অনেক লোকজন আছে নেওয়ার, সেই জন্য। এবার আমাদের নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মাছ, এগুলো সব মাগুর মাছ। যা, একটা লাফিয়ে ভাইদের বালতিতে পড়লো। তো পরে ওখান থেকে তুলে নেওয়ার কথা বলছিল, কিন্তু পরে আর নিলাম না। আমি আরও বলছি থাক, বড় হলে খাবো, মানে পুকুর থেকে। তো সে যাই হোক, এই যে এইভাবে কিন্তু গুনে গুনে নেওয়া হচ্ছে, মোটামুটি নেওয়া হয়েছে ভালো মতো। আর এই মাছগুলো ছোট ছোট দেখতে পাচ্ছ, একদম কুচি কুচি লাল লাল দেখতে, এগুলো হচ্ছে টেম্পু মাছ। তো এই জন্য আমাদের কাজে যেতে আরও অনেকটা দেরি হয়ে গেল। তো আমার মাও এসছে, মা এসে আরও 5টা নিল, মানে 6টা বাদ ছিল। তো ওদিকের কাজ মিটিয়ে এবার কিন্তু আমরা রওনা দিলাম আমাদের কাজের উদ্দেশ্যে, কারণ অনেক দিন ধরে কাজটা পড়ে আছে। আর এই যে বাড়িটা তৈরি হচ্ছে, এখানে তৈরি হতে হতে বন্ধ আছে। আর এই মাটির যে ঢিবিগুলো যে ধ্বংসস্তূপের মতোই দেখাচ্ছে, মানে একটু অন্যরকম দেখতে লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই আর এই যে মন্দিরের পেছন দিকটা থেকে বড় রাস্তা আছে, সেখান দিয়ে কিন্তু চলে যাচ্ছে একদম মাঠের দিকে। আর এই সেই জায়গা যেখানে কয়েকদিন আগে তোমরা দেখেছিলে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে জলে সবাই ধান কাটছে। সেটা একটু বর্ষার সময়ই ছিল। আর এই মাঠটাই এমনি একটু জল জল মতো থাকে। আর এইখানে দেখো আলু চাষ করেছে, এত সুন্দর হয়েছে। আর সেই কিন্তু কুঁচবনের ধার দিয়ে যাচ্ছি, কিন্তু এখন কুঁচবন কিন্তু নেই। তো আমরা এখন কিন্তু যাচ্ছি মাঠে ডাল আনতে। মা সকাল সকাল গিয়ে ডালগুলো তুলে এনে রেখেছিল বাঁধের উপরে। তো বাবাদের কিছু ধান বওয়া শেষ হলে তারপরে কিন্তু আমরা এসেছি আমাদের এই মাঠের কাজে। তো এই যে দেখতে পাচ্ছ, আর এই যে মাঠের বাঁধ দিয়ে যাচ্ছি, বাঁধে এত জোঁক, মানে এত পরিমাণে জোঁক ছিল বলার মতো নয়, প্রচুর। আর এই যে মাঠে যেতে যেতে দেখো, ওই যে পাশে বাড়িগুলো দেখতে পাচ্ছ মাঠের দিকটায়, সে বাড়িগুলো ঠিকঠাক কিন্তু মানে ঠিক মতো চিনি না। চিনি, তবে কোনটা কাদের বাড়ি কিন্তু মানুষজনগুলো চিনি ওই দিকের, কিন্তু বাড়ি চিনি না। এই হচ্ছে সেই বাঁধ, যে বাঁধে সাপ তাড়াতে এসেছিলাম বহু বছর আগে, মানে এখান থেকে 1 বছর আগে। তো আজকে সেরকম কিছু নেই, কিন্তু এতটা বাঁধ, মানে গাছপালা ভর্তি, যেতেই কিন্তু খুব ভয় লাগে। তো যাই হোক, দুপাশে যেহেতু ধান কাটা হয়ে গেছে, ওই জন্য কোনো অসুবিধাও নেই। আর এই যে পুকুরটা, এই পুকুরটায় কিন্তু ঢ্যাপ, মানে শাপলার যে ফলগুলো হয় সেইগুলো প্রচুর। তো এই যে দেখো, দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটু একটু বোঝা যাচ্ছে। তো ভাবছি যাওয়ার সময় নিয়ে যাব যদি সম্ভব হয়। তো এই যে দেখো, ডালগুলো কিন্তু কাঁচি দিয়ে কাটতে হয়েছে, না হলে এত ঘাসের মধ্যে একদমই খুঁজে পাওয়া যাচ্ছিল না ডাল। তো এইভাবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কিন্তু মাথায় বোঝা নিয়ে তারপরে যেতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, আর চারিপাশে শুধু ধান, আর এই ধানগুলো কাটা হয়েছে গাড়ি দিয়ে। মানে এখন সব গাড়ির ব্যবস্থা, জন টন সেরকম পাওয়া যায় না। আর ওই যে মা ঘুরে বেড়াচ্ছে দেখো, ডাল কাটার মাঝেও ধান ঘুঁটেও নিয়েছে। আর এই মাটার দিয়ে পিসির বাড়ি যাওয়া যায়। তো পিসির বাড়ি থেকে সকালের ভাতটাও কিন্তু খেয়ে তারপরে মা মাটার দিয়ে আসছে, আর ধান খুঁড়তে খুঁড়তে তো অনেকটা পরিমাণে ধান খুঁড়েছে মার। এইটা মানে এই সময়টা হলো ধান খোঁটার সময়। এই সময় যদি মা কোনো কাজবাজ করে, তো মার কিন্তু মাথা খারাপ হয়ে যায় যে ধান খুঁড়তে পারছে না, এই জন্য। আর এই যে ভয় বলতে এটাতে জোঁকও থাকতে পারে, ওই জন্য ভয় আর কি, আর তেমন কিছু নয়। আর চারিপাশে শুধু মাঠ দেখো। আর এইভাবে কিন্তু যাওয়ার সময় নিচে দিয়েই যাচ্ছে, কারণ মাটিটা শুকনো আছে ওই জন্য। তো এখন যাবে ওই যে কলা বাগান পেরিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তায়। তো রাস্তার ধারেই যাবে। আর ভ্যান নিয়ে আসার কথা বাবার। তো বাবা এখন কখন ভ্যান নিয়ে আসছে ফোন করে না দেখলে বুঝতে পারবো না, কারণ বাবাও কাজে আছে। এখন সব কাজের সময়, সবাই কিন্তু যে যার কাজে ব্যস্ত। ওই যে আর দূরে যে আমি দেখাচ্ছি জুম করে, ওই যে কলা বাগান বা আরও যে বাগান দেখা যাচ্ছে, ওইখানটাই কিন্তু আমাদের মাঠার দিয়ে গেলে ওইখানে বাড়ি আর কি, রাস্তার দিকটায়। তো অনেকটা দূর, মাঠার দিয়ে বোঝা নিয়ে যাওয়া যায়, কিন্তু অনেকটা দূর, দেখে বুঝতে পারছো।
তো যাই হোক, আপাতত কিন্তু আমরা ডাল বওয়ার কাজ শেষ করে ফেলেছি। তাই এখন এই নেটটা বাদ আছে, নেটে কিছু নিলাম না। আর এই যে ডাল তুলতে এসেছি যে বাঁধে, ওটা আমাদেরই বাঁধ। আর যে জমিটা আছে সেটা বন্ধকে দেওয়া, ওই জন্য মানে জমিটার উপরে অতটা কোনো জোর নেই। আর পুকুর যে প্রথম ডাল বচ্ছিলাম, ডাল ঝাঁপানো ছিল সেগুলো তুলছিলাম, ওইটা একটা পুকুর, মানে ফিশারি আর কি। আর তার পাশে এই যে দেখতে পাচ্ছ, এটাও একটা ফিশারি, মানে পরপর দুটো ফিশারি, ওরা জমির এ মাথায় একটা আর ও মাথায় একটা। আর মা কিন্তু সেই ওই মাথায় একদম দেখো। আর ফিশারিগুলো ছেঁচা হবে এই যে কয়েকদিন পরে, মানে ডিসেম্বর মাসের দিকে প্রায় এরকম ছেঁচা হবে। তো পুকুরটা বা ফিশারিটা যখন ছেঁচা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে এবার বাবারা আসছে, মানে আরেকবার করে বোঝা নিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ ঘাসও প্রচুর, এতটা ঘাস মানে যে দেখলেই লোভ হবে। তো যাই হোক, ঘাস খানিকটা ছিঁড়ে নিয়েছে বাবা গরুদের জন্য। আর এই নেটটা আর কোনো কাজে লাগবে না, তাই নেটটা মাথার উপরে নিয়েই আর আমি চললাম। তো ফাঁকা ফাঁকা, কিছুই নেই আপাতত। তো এখন রাস্তার দিকে যাওয়া যাক, চলো। এই যে ঘাসের বোঝাটা তুলে দিলাম আর নিচে নেমে গেলাম বাঁধের থেকে। তো এইখানে আর কোনো ডাল নেই, বা কাঁচা ডাল ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে, কারণ ছাগল বাঁধা বা গরু বাঁধা শুরু হয়ে যাবে আর কিছুই পাওয়া যাবে না। তো ওই জন্য আমরা সমস্ত কিছু নিয়ে, মানে কাঁচা পাকা যা আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু বাড়ির দিকে চললাম। আর এই হচ্ছে, বাবা ভ্যান নিয়ে এসেছিলো, ভ্যানটা এখানেই রাখা ছিল। তো আগে এক ভ্যান নিয়ে গেছে আর এই যে দ্বিতীয়বার নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা সকল প্রিয় বন্ধুদের।